ভারতবর্ষ, রহস্য আর রোমাঞ্চের দেশ। কিন্তু এই বিশাল দেশের এমন এক জায়গা আছে যার নাম শুনলে আজও মানুষের বুক কেঁপে ওঠে। রাজস্থানের আলওয়ার জেলায় অবস্থিত ভানগড় দুর্গ। দিনের আলোয় এটি একটি সাধারণ ঐতিহাসিক পর্যটন কেন্দ্র হলেও সূর্য ডোবার সাথে সাথেই এটি পরিণত হয় এক মৃত্যুপুরীতে। এখানে ঢোকার মুখে ভারত সরকারের প্রত্নতাত্ত্বিক বিভাগ একটি সতর্কবার্তা টাঙিয়ে দিয়েছে। সূর্যাস্তের পর এবং সূর্যোদয়ের আগে এই দুর্গে প্রবেশ করা কঠোরভাবে নিষিদ্ধ। কিন্তু কেন? কি এমন ঘটেছিল এই কেল্লায় যে কয়েকশো বছর ধরে একে অভিশপ্ত বলা হয়? আজ আমরা জানব ভানগড় দুর্গের সেই হাড় হিম করা কাহিনী। রহস্যের গভীরে যাওয়ার আগে একটু ইতিহাসে নজর দেওয়া যাক। 1573 সালে আম্বারের শক্তিশালী রাজা ভগবান দাস তার ছোট ছেলে মাধো সিংয়ের জন্য এই বিশাল কেল্লাটি তৈরি করেছিলেন। একসময় ভানগড় ছিল সুজলা সুফলা এক সমৃদ্ধ শহর। প্রায় 10,000 মানুষ এখানে বাস করতেন। কিন্তু হঠাৎ করেই যেন সব থমকে গেল। জনশ্রুতি অনুযায়ী ভানগড় ধ্বংস হওয়ার পেছনে রয়েছে দুটি শক্তিশালী অভিশাপ। প্রথমটি ছিল এক তপস্বী সাধু বালুনাথের। কেল্লাটি তৈরির আগে রাজা তার অনুমতি চেয়েছিলেন। সাধু রাজি হয়েছিলেন এক শর্তে, কেল্লার কোনো বাড়ির ছায়া যেন আমার কুটিরের ওপর না পড়ে। যদি পড়ে তবে এই শহর ধ্বংস হয়ে যাবে। কিন্তু ক্ষমতার অহংকারে রাজপরিবার কেল্লাটিকে অনেক উঁচুতে নির্মাণ করে এবং একসময় কেল্লার দীর্ঘ ছায়া সাধুর কুটিরকে গ্রাস করে নেয়। ক্রুদ্ধ সাধু অভিশাপ দেন এই শহর শ্মশানে পরিণত হবে। আর ঠিক তাই ঘটেছিল। দ্বিতীয় এবং সবথেকে জনপ্রিয় গল্পটি হল রাজকুমারী রত্নাবতীকে নিয়ে। রত্নাবতী ছিলেন ভানগড়ের রাজকন্যা এবং তৎকালীন ভারতের অন্যতম সুন্দরী নারী। বহু রাজ্যের রাজারা তাকে বিয়ে করতে চাইতেন, কিন্তু সেই তালিকায় লুকিয়েছিল এক ভয়ানক শত্রু, তান্ত্রিক সিংহিয়া। সিংহিয়া কালো জাদুতে পারদর্শী ছিল এবং সে রত্নাবতীকে পাগল হয়ে ভালোবাসত। একদিন সে রাজকুমারীর দাসের কাছে একটি সুগন্ধি তেলের শিশি পাঠায়, যার উপর সে বশীকরণ মন্ত্র পড়ে রেখেছিল। সিংহিয়া ভেবেছিল এই তেল মাখলেই রাজকুমারী তার কাছে চলে আসবে। কিন্তু রত্নাবতী তান্ত্রিকের চক্রান্ত ধরে ফেলেন। তিনি তেলের শিশিটি একটি বড় পাথরের ওপর আছাড় মেরে ভেঙে ফেলেন। জাদুর প্রভাবে সেই পাথরটি তান্ত্রিকের দিকে ধাওয়া করে এবং তাকে পিষে মারে। মৃত্যুর আগে তান্ত্রিক শেষ অভিশাপ দিয়ে যায়, ভানগড় শেষ হয়ে যাবে, কেউ মুক্তি পাবে না। এর পরের বছরই ভানগড় ও আজবগড়ের মধ্যে এক রক্তক্ষয়ী যুদ্ধ হয়। সেই যুদ্ধে রত্নাবতী সহ ভানগড়ের প্রায় সব অধিবাসী প্রাণ হারান। বলা হয় সেই মৃত মানুষদের আত্মা আজও এই ধ্বংসস্তূপের নিচে ঘুরে বেড়ায় এবং কোনো এক অলৌকিক যুদ্ধের প্রতীক্ষা করে। এখন প্রশ্ন হল, সত্যিই কি সেখানে ভূত আছে? স্থানীয়দের দাবি অনুযায়ী রাতের বেলা কেল্লা থেকে অদ্ভুত আওয়াজ আসে। কেউ বলে নূপুরের শব্দ, কেউ শোনে আর্তনাদ। এমন অনেক পর্যটক আছেন যারা চ্যালেঞ্জ করে রাতে লুকিয়ে ভেতরে গিয়েছিলেন, কিন্তু পরে তাদের সাথে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল। অনেকে দাবি করেন কেল্লার ভেতর ঢোকার পর তাদের মনে হয়েছে কেউ তাদের পিছু করছে বা ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। সবথেকে আশ্চর্যের বিষয় হল এই এলাকার ঘরবাড়ির কোনো ছাদ নেই। মানুষ যদি ছাদ বানানোর চেষ্টা করে তবে হঠাৎ করেই তা ধসে পড়ে। বিজ্ঞান হয়তো অভিশাপ মানে না, কিন্তু ভানগড়ের এই থমথমে পরিবেশ আর ইতিহাস মানুষকে নতুন করে ভাবতে বাধ্য করে। এটি কি শুধুই একটি ধ্বংসস্তূপ, নাকি কোনো এক গভীর অন্ধকার শক্তির আস্তানা? তা আজও রহস্য রয়ে গেছে। আপনারা কি কখনো ভানগড় গিয়েছেন বা এমন কোনো অভিজ্ঞতার কথা শুনেছেন? কমেন্টে অবশ্যই জানান। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন
এবং এমন আরও রহস্যময় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সাবধানে থাকুন, সাথে থাকুন।